হ্যালো বন্ধুরা, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি কমেন্ট করবেন, লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি আমার সম্পূর্ণ নতুন চ্যানেল। এর আগে একটি শর্ট ভিডিও চ্যানেল আছে, সেটা ছাদ লাগান, গাছ বাঁচান, জীবন বাঁচান, গাছ লাগান দিয়ে। এবার দেখুন আমার এই ফুলগুলি কত সুন্দর হয়েছে, ঠিক আছে। আমার এই গাছগুলো ডাল কেটে বসানো, ডাল কাটিয়ে এই যে এই গাছটা ডাল কেটে বসিয়েছি এবং এই গাছটাও ডাল কেটে বসিয়েছি। এই দেখুন এই গাছটাও ডাল কেটে বসিয়েছি। এই যে এবার আমি যখন ডালগুলো কেটে বসাই তখন একটু ছাওয়ার স্থানে রাখি, যাতে হালকা রোদ পায়, একটু মানে রৌদ্র পাবে, ছাওয়া পাবে, সেইভাবে রাখি। এবার ওই ঝোপের মধ্যে, ওই গাছের ওই ঝোপের মধ্যে রেখেছিলাম, আমি বুঝতে পারিনি। এই দেখুন কালকে এই ফুলগুলো ফুটেছিল, এই গাছটা এই ফুলটা ফুটেছিল, এই গাছটাতে এই ফুলটা ফুটেছিল দিয়ে দিয়ে তা আজকে আপনাদের সাথে এই গাছগুলো শেয়ার করছি। এবার বলছি, এই গাছগুলো কিন্তু আমি বেশি মাটিতে বসাইনি। এই যে এইগুলো আমি যখন কলমে বসিয়েছি তখন মাটি বালি মাটি, মানে যে বাড়ি করার যে মাটিগুলো হয় লাল মাটি, সেই মাটি আর মাটি মিশিয়ে তার মধ্যে বসিয়ে যায়, যে গোলো ব্যাগের মধ্যে করে, কারণ জল দিলে জলটা যাতে পড়ে যায়, সেইভাবে করে বসিয়েছি। এবার আমি যখন বসাবো এর থেকে তুলে আর 2-4 দিন বাদে, এখন মাটিটা একদমই ভেজা, বৃষ্টি হচ্ছে, আরও 2-4 দিন বাদে যখন গাছগুলো বসাবো, কি 15 দিন বাদে বসাবো, তখন আমি বসাবো কি গাছের ফুল, এই আমার এই গাছের পাতা, পুজোর ফুল, এই বাগান থেকে ফুল তুলে আবার সেই ফুলগুলো দিয়ে পুজো দেই। সেই ফুল, তারপরে কলার খোসা, বেলপাতা, এই সব দিয়ে হ্যাড্ডাগুলো দিয়ে তার মধ্যে ফাঙ্গাস দেই। ফাঙ্গাস যাতে না হয় তার জন্য হলুদের গুঁড়ো দিই, একটুখানি সার্ফ দিই। এই যে অ্যালোভেরার জেলটাকে বের করে ওই মাটির সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু ইউরিয়া, একটুখানি পটাশ দিয়ে 8-10টা করে দানা, এই ইউরিয়াও 8-10টা দানা দেই, পটাশ 8-10টা দানা দিই, দিয়ে এনে একটুখানি হরমোন রুট দিই, দিয়ে ওই মাটিটাকে ভালো করে মিক্সড করে তারপরে বসিয়ে এই দেখুন, আপনারা যদি এই গাছের পুজোর ফুল, গাছের পাতা দিয়ে যদি গাছ বসান, ওয়েটটাও কম হবে, ছাদেরও কোনো ক্ষতি হবে না, এবং ওই সারে আপনার গাছগুলো ভালো হবে। দেখুন আমার গাছের ফুলগুলো দেখুন। মোট কথা এইটা এক কথায় বলা চলে, মাটি কম আর আমার এই পাতা সার, পুজোর ফুল, বেলপাতা, কলার খোসা। এবার কলার খোসা আগে ভিজিয়ে জল দিতাম, এখন আর কলার খোসা ভিজিয়ে জল দেই না, আমি ডাইরেক্ট এই কলার খোসাগুলো এরকমই দিয়ে এইভাবে আমি এই গাছগুলোকে বসাই, এবং গাছগুলো আমার এইভাবে এত সুন্দর হয়েছে। তার মধ্যে আপনাদের এই দেখিয়ে নিয়ে একবার আমার পুরো বাগানটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারাও এইভাবে গাছ লাগান, দেখবেন আশা করি ভালো ফল পাবেন। ফুল তো ভালো হবেই, গাছও খুব সুন্দর হবে। আর অবশ্যই আমার এই ভিডিওটি দেখে একটি অন্তত সাবস্ক্রাইব করবেন। আমি একদম নতুন চ্যানেল, যদি আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হবে। আর সব ভিডিওর মতো আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফুলগুলি কেমন ফুটেছে, কাটিং থেকে গাছ তৈরি করেছি, গাছগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকেও বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন।